নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে। চাতুর্মাস্যে কি কি গ্রহণযোগ্য ও বর্জনীয়, চাতুর্মাস্য ব্রতের নিয়মাবলী কী ইত্যাদি। চাতুর্মাস্য ব্রত কী? শ্রী ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপে অনন্ত শেষনাগের শয্যায় নিদ্রিত হন বর্ষার 4 মাস। বলা হয় যেদিন তিনি শয়নে যান সেই দিনটি হলো শয়ন একাদশী বা শয়নী একাদশী। তারপর যেদিন তিনি পাশ ফিরে শয়ন করেন সেদিন পার্শ্ব একাদশী। যেদিন তিনি নিদ্রা থেকে উত্থিত হন সেদিন উত্থান একাদশী। এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত মোট 4 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক। শয়ন একাদশী কিংবা কর্কট সংক্রান্তি কিংবা আষাঢ়ী পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয় এবং যথাক্রমে উত্থান একাদশী কিংবা বৃশ্চিক সংক্রান্তি কিংবা কার্তিকী পূর্ণিমাতে ব্রত সমাপ্ত হয়। বছরের এই 4 মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজ ও তমগুণ প্রভাব অধিক দেখা যায়। ফলে আমাদের সমাজে লক্ষ্য করা যায় যত রকমের দুর্যোগ, অশান্তি, মারামারি, কাটাকাটি, হিংসা বছরের সবসময় হলেও এই 4 মাসে সর্বাধিক হয়। পশু পাখি কীট পতঙ্গেরাও এই সময় বেশি উগ্র প্রকৃতির হয়। শরীর ও মনের উত্তেজনা অধিক থাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যাদি প্রবল হয়। অর্থাৎ যারা লক্ষ্মীমন্ত হতে চায় তারা অবশ্যই এ সময় ভক্তি যোগ সাধন করবে, সংযত থাকবে। সেজন্য দিনের বেলা ঘুমানো নিষেধ। শ্রীহরির বিগ্রহ অর্চনা করা, স্নান করা ও শুচি থাকা, হরিনাম জপ করা, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করা, ঘর দুয়ার পরিষ্কার রাখা, সাত্ত্বিক খাবার গ্রহণ করা, সংযতভাবে কথা বলা, শুভ কাজে যুক্ত থাকা দরকার। ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত নিয়ম করেন। শ্রী হরি ব্যক্তিবিলাসে বলা হয়েছে, চতুর্মাসেষু কর্তব্যং কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধয়ে। এর অনুবাদ হলো, কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্যই চাতুর্মাস্য ব্রত কর্তব্য। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, যো বিনা নিয়মং মর্ত ব্রত বা জপ্য মে বাবা চাতুর্মাস্য নয়েন মূর্খ জীবন্নপি মৃত হি স। এর অনুবাদ হলো, যে ব্যক্তি নিয়ম, ব্রত বা হরিনাম জপ ছাড়া এই 4 মাস অতিবাহিত করে সে ব্যক্তি মূর্খ, সে বেঁচে থেকেও মরার মতো। শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করার সুযোগ পাবে। চাতুর্মাসে কি কি গ্রহণযোগ্য ও বর্জনীয়? ব্রহ্মচারী 4 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক। স্কন্দপুরাণের নাগরখণ্ডে বলা হয়েছে, শ্রাবণে বর্জয়েত শাকাং দধি ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্বযুজে মাসি কার্তিকে চামিষং তজ্জেত। এর অনুবাদ হলো, শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলাই খাওয়া চলবে না। কারণ এই সময় এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে, মন বিক্ষিপ্ত করে। শ্রাবণে অসংখ্য পোকামাকড় শাকগুলোতে ডিম পাড়ে, অসংখ্য সূক্ষ্ম জীবাণু চোখেও ধরা পড়ে না, কিন্তু সেগুলি উদরে নানা রোগ সৃষ্টি করে। তাই শাক বর্জনীয়। ভাদ্র মাসে দই এবং আশ্বিন মাসে দুধও হজমের পক্ষে ভালো নয়। তবে বাচ্চারা মাতৃস্তন পান করলে তাতে কোনো ক্ষতি নেই। দুধ থেকে ছানা, পায়সান্না প্রভৃতি তৈরি করে আহারে দোষ নেই। কার্তিক মাসে আমাদের বঙ্গদেশে মাসকলাই খেয়ে বহু লোককে অসুস্থ হতেও দেখা যায়। পেট খারাপ হলে মন খারাপ হয়, তখন মানুষের মেজাজও খিটখিটে হয়ে যায়। তাই এই সব কিছু থেকে আমাদের দূরে থাকাই ভালো। তাই সকল প্রকার, যেমন শাক, লাল শাক, সবুজ পালং শাক এড়িয়ে চলতে হবে। ধনে পাতা, মেথি পাতা, পুদিনা পাতা, কারি পাতা, নিম পাতা, বাঁধাকপি, ফুলকপি শাক না খাওয়াই ভালো। প্রধানত দই এবং দই দিয়ে তৈরি উপাদান যেমন লস্যি, কারি, বাটার মিল্ক প্রভৃতি এড়িয়ে চলতে হবে। চরণামৃতে দই থাকলে তা অবশ্যই গ্রহণ করবেন। প্রধানত দুধ এবং দুধ দিয়ে তৈরি খাবার, এগুলো এড়িয়ে চলতে হবে।
দুধের মিষ্টি যেমন রসগোল্লা, সন্দেশ, দুগ্ধজাত দ্রব্য যেমন ছানা, পনির, যেহেতু দুধ রূপান্তরিত এবং ব্যবহৃত, চরণামৃতে দই থাকলে তা গ্রহণ করবেন। প্রধানত মাসকলাই দিয়ে তৈরি, মাসকলাই এবং বিউলির ডাল দিয়ে তৈরি ইডলি, ধোসা, বিউলির ডালের বড়ি এগুলো এড়িয়ে চলবেন। বিউলির ডালের বাদে যে কোনো ডাল খাওয়া যাবে। শ্রীচৈতন্য মহাপ্রভু ও চাতুর্মাস্য ব্রত। গৈড়ীয় বৈষ্ণব জীবনে চাতুর্মাস্য ব্রত খুবই গুরুত্বপূর্ণ। একদা বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বেই সদলবলে পুরীধাম পৌঁছে যেতেন। সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে তারা রথযাত্রা উদযাপন করতেন। রথযাত্রার পর সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে থেকে এই 4টি মাস অতিবাহিত করতেন। 4 মাস রহিলা সবে মহাপ্রভু সঙ্গে জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে। এই 4টি মাস তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ দেবের নানা রকম উৎসব, দীপাবলি, উত্থান, দ্বাদশী যাত্রা অংশগ্রহণ করতেন। এই মতো রাসযাত্রা আর দীপাবলি, উত্থান, দ্বাদশী যাত্রা দেখিলা সকলেই। উত্থান একাদশীর পর রাস পূর্ণিমায় চাতুর্মাস্য সমাপন পূর্বক তারা নিজ নিজ গৃহে ফিরে আসতেন। তবে মহাপ্রভু সব ভক্তে বোলাইল, গৌর দেশে যাহ সবে বিদায় করিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী মহাশয়ও বৃন্দাবন যাবার পথে রেমুনায় গ্রীষ্মকালে চন্দনযাত্রা উৎসব প্রবর্তন করে লীলাচল প্রত্যাবর্তন করতেন এবং সেখানেই চাতুর্মাস্য পালন করতেন। গ্রীষ্মকালও অন্তে পুনঃ লীলাচলে গেলা, লীলাচলে চাতুর্মাস্য আনন্দে রহিলা। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক বছরের এই 4 মাসে বর্ষা লেগেই থাকে। এ সময়টি ভ্রমণের পক্ষে অনুকূল নয়, তাই পরিব্রাজক সন্ন্যাসীরা তাদের প্রচার পরিক্রমার বিশ্রাম দিয়ে একটি স্থানকে কেন্দ্র করেই ভজনে মনোনিবেশ করতেন। চাতুর্মাস্য ব্রতের নিয়মাবলী। চাতুর্মাস্যে ব্রতের নিয়ম ভবিষ্য পুরাণে, স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে। এগুলি হলো: 1. ভোরে উঠে বিশেষত ব্রহ্ম মুহূর্তে প্রাতকৃত সেরে পবিত্র জলে স্নান করতে হবে। ভক্তগণ তো ভোর 4টায় স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন। যত্ন নেন কোনো দিন যেন ফাঁকি না যায়। মঙ্গলময় শ্রীহরির কৃপাকটাক্ষ লাভের উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে শুচিশুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয়। 2. হরিনাম জপ করতে হবে। যারা হরিনাম করেন তাদের আরও বেশি করে হরিনাম জপ করা উচিত। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা অবশ্যই শুরু করবেন। কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হরিনাম। আমাদের মনকে সুরক্ষা দান করে মন্ত্র হরিনাম। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি গ্রন্থ পাঠ কিংবা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। ভগবানের কথা, ভক্তের কথা আলোচনার মাধ্যমেই আমাদের হৃদয়ের কলুষতা দূর হয়ে আসা ও আনন্দ সঞ্চার হয়ে থাকে। যারা ভগবত কথায় সময় দিতে পারে না তারা আজে বাজে কথায় সময় পেয়ে বসে। 4. প্রজল্প এড়িয়ে চলতে হবে। কলিযুগের মানুষ আমরা তর্ক করতে, ঝগড়া বাঁধাতে, গালগপ্পে খুবই উন্মুখ হয়ে থাকি। টিভি দেখা ইত্যাদি এসব অসৎসঙ্গ দোষ এড়িয়ে চলতে হবে। 5. শ্রীহরি ভক্তিবিলাসে বলা হয়েছে: জপ হোমাদ্যনুষ্ঠানং নাম সংকীর্তনস্তথা স্বীকৃত প্রার্থয়ে দেব্যা গৃহীত নিয়মবুধ। এর অনুবাদ হলো: বিজ্ঞ ব্যক্তিগণ জপ, যজ্ঞাদি অনুষ্ঠান ও শ্রীরাম সংকীর্তন প্রভৃতি ব্রত নিয়ম স্বীকার করবেন। 6. শ্রীহরি অর্চন কিংবা শ্রীহরি ভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। সব সময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আচারে হোক, প্রচারে হোক, যে কোনো সেবায় সব সময় সংযুক্ত থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকব। চাতুর্মাস্যে ব্রতে কী করণীয়? শ্রীল প্রভুপাদ একইভাবে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার শ্লোকের তাৎপর্যে বলেছেন: শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে হচ্ছে মাছ, মাংস আহার।
তেমনি মাসকলাইয়ের ডালকেও আমিষ বলে গণনা করা হয়। এই দুটি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং অধিক প্রোটিনযুক্ত খাদ্যকে আমিষ বলে বিবেচনা করা হয়। মূল কথা হচ্ছে বর্ষার এই 4 মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহারাদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয়। সার্বিক ব্রতনিয়ম থাকা সত্ত্বেও কোনো ব্রতকারী ব্যক্তিগত কিছু কিছু ব্রত সংকল্প করে থাকেন, তবে সেই আচরণগুলিও শাস্ত্রসম্মত। যেমন অনেকে সারাদিন একবার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করেন, আবার অনেকে ফলমূল প্রসাদ মাত্র গ্রহণ করেন। বিভিন্নভাবে এই ব্রত ধারণ করেন। তবে খাওয়া দাওয়া নিয়ে যারা তর্ক করে কথা বাড়ায় তারা ব্রত ভঙ্গ করেছে বলে বুঝতে হবে। শিম, বরবটি, বেগুন, পটল, আচার প্রভৃতি জিনিসও অনেকে বর্জন করে চলেন। অনেকে মাটিতে শয়ন করেন, অনেকে ক্ষৌরকর্ম বাদ দেন, অনেকে কেবল হরিনাম ছাড়া অন্য কথা বলেন না, তাকে মৌনভাব বলা হয়। অনেকে থালা বাটি ব্যবহার না করে কলা পাতা বা পদ্মপাতা ব্যবহার করেন। আবার অনেকে শরীরে তেল মাখেন না। অনেকে এ সময় তীর্থ দর্শনে বের হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু বর্ষার 4 মাস দক্ষিণ ভারতে তীর্থ পর্যটন এবং হরিনাম প্রচার করেছিলেন। চাতুর্মাস্য ব্রত ও নিয়ম সেবা মাসের ক্ষেত্রে নিয়ম। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 4 মাস লাউ, শিম, পটল, বরবটি, বেগুন, পুঁইশাক, মাসকলাই ও আমিষ ভক্ষণ করলে শতজন্মের সুকৃতি নষ্ট হয়। দুধের সঙ্গে লবণ ভক্ষণ গোমাংস তুল্য। রাত্রে টক, তিতা ও শাক ভক্ষণে দরিদ্রতা, হরিভক্তি বিলাস। চাতুর্মাস্য ব্রতের গুরুত্ব। এই চাতুর্মাস্য ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থন একাদশী পর্যন্ত, কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইভাবে পালন করে থাকেন। মোটামুটি যেদিন শুরু করবেন তার 4 মাস পরে সমাপন করবেন। এই ব্রত ফলে মন সুন্দর হয়, শরীর ও প্রাণ সুন্দর হয়, কারণ শ্রীবিষ্ণু শয়ন করলে লক্ষ্মী দেবী তার পাদপদ্ম সেবা করতে থাকেন আর সুন্দরভাবে ভগবান নিদ্রিত হয়। সেই বিষ্ণু জনার্দন পরমাত্মা রূপে জীব হৃদয়ে বিদ্যমান। বিষ্ণু যখন সুন্দরভাবে নিদ্রা যান তখন লক্ষ্মী দেবী চিন্তা করেন পৃথিবীতে মানুষেরা খুব সুন্দরভাবে ধর্ম আচরণ করছে, তাই লক্ষ্মী দেবী তুষ্ট দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টিপাতে লক্ষ্মীমন্ত হয়, খাদ্য অভাব হয় না, অশান্তি বাড়ে না, আনন্দ বৃদ্ধি হয়, লোকে সুখে শান্তিতে জীবনযাপন করে। কিন্তু বিষ্ণুর নিদ্রা যখন ঠিক হয় না, সুন্দরভাবে বিশ্রাম নিতে পারেন না, তখন লক্ষ্মী দেবী চিন্তা করেন পৃথিবীতে মানুষেরা উদ্ধৃত প্রকৃতির হয়েছে, অশিষ্ট অনাষ্টাচারী হচ্ছে, অধর্ম আচরণ করছে, তাই লক্ষ্মী রুষ্ট দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টিপাতে মানুষ লক্ষ্মী ছাড়া হয়, খাদ্যের অভাব দেখা দেয়, অশান্তি বৃদ্ধি পায়, অসুখ বৃদ্ধি পায়, লোকে দুঃখ কষ্টে জীবন কাটায়। এবং চ কুর্বত মাংসশ্চ তুরজান্তি বৈ সুখম অন্যথা প্রভবেদ দুঃখম অনাবৃষ্টিশ্চ জায়তে। এর অনুবাদ হলো, এভাবে 4 মাস ব্রত পালন করলে সুখ যাপন হবে, নতুবা দুঃখের প্রভাব বৃদ্ধি হবে, অনাবৃষ্টি অন্যান্য দুর্বিপাক লেগে থাকবে। সীতা দেবী অপহৃত হলেও শ্রীরামচন্দ্র রাবণের লঙ্কা রাজ্য আক্রমণ করেনি। তিনি 4 মাস পরে লঙ্কা আক্রমণ করবেন মনস্থ করলে লক্ষণ উদ্বিগ্ন হয়ে 4 মাসে সীতা দেবীর কী দশা হবে জানতে চাইলে রামচন্দ্র বলেন, সীতা ব্রতপরায়ণা, তার ধর্ম তাকে সুরক্ষা প্রদান করবে। মথুরার কংস গোকুলে নন্দপুত্রের অনিষ্ট করার উদ্দেশ্যে অঘ, বক, পুতনা, শকট, তৃণবর্ত প্রভৃতি ভয়ঙ্কর মায়াবী অসুরদের পাঠিয়েছিল, কিন্তু যাকেই পাঠানো হলো সেই মৃত্যুমুখে পতিত হলো। তাদের উৎপাতের ফলে গোকুলবাসীরা অহরহ ভগবৎ স্মরণ করতে লাগলো। এদিকে কংস প্রচণ্ড ভয় পেয়ে গেল, কেননা তার বিশাল বিশাল মায়াবী অস্ত্র শেষ হয়ে গেল। তার শ্বশুর জরাসন্ধ যখন দেখা করতে আসে তখন কংস বলল, আমি সর্বশান্ত, একটাও অস্ত্র দেখছি না, যাকে বৃন্দাবনে পাঠাবো। কংসের অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা দেখে জরাসন্ধ বলল, হুটোপুটি করো না, কোনো লাভ নেই, এখানে একটা মাত্র অস্ত্র নিয়ে বর্ষার 4 মাস অপেক্ষা করতে হবে, তাহলে প্রতীক্ষা অস্ত্র। এখন কারো বিরুদ্ধে কিছু করতে গেলেই প্রতিকূল পথে পতিত হতে হবে।
অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গারোহণ করবার জন্য চান্দ্রায়ণ, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন। এ সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে একবারের বেশি 2 বার আহার করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আমাদের দেশে অনেকেই আমিষপ্রিয় ও নেশাপ্রিয় মানুষ রয়েছেন। সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ চাতুর্মাস্যে মদ ও মাছ মাংস বর্জন করতে পারে তবে সে এক সুন্দর যোগী হতে পারে, ওজস্বী ব্যক্তিত্ব হতে পারবে। পরিশেষে উল্লেখ্য এই যে কর্মী, জ্ঞানী, যোগী ও ভক্ত প্রভৃতি সকলের মঙ্গলের জন্যই চাতুর্মাস্য পালন করা আবশ্যক। শ্রীহরির প্রতি একটু একটু ভক্তি অনুশীলন, একাদশী ব্রত পালন আমাদের জীবনকে পবিত্র মহান করে তোলে। শ্রী ব্রহ্মা নারদকে বললেন, হে নারদ, যে মানুষ ভক্তি সহকারে চাতুর্মাস্য ব্রত পালন করবে সে পরমাগতি বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হতে পারবে। তাহলে আশা করি সবাই চাতুর্মাস্য ব্রত, এই শ্রীকৃষ্ণের চাতুর্মাস্য ব্রত পালন করবেন। পারুন না পারুন কিছুটা হলেও চেষ্টা করবেন এই চাতুর্মাস্য ব্রত পালন করার, একটু একটু করে হলেও চেষ্টা করবেন যেন চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেন। শ্রীহরির কৃপায় ঠিক চাতুর্মাস্য ব্রত পালন করতে সফল হবেন। নমস্কার।